शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের কুলটির বিসিসিএল এর বেগুনিয়া কলিয়ারি এলাকায় একসাথে 10টি কোয়ার্টারে চুরির ঘটনায় চাঞ্চল্য। নগদ অর্থ, গয়না সহ নানা মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল। তদন্তে পুলিশ। আসানসোলের যৌনপল্লীতে ভ্যাকসিন বিতর্কের মাঝেই এবার আসানসোল পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তাবাসসুম আরার বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের জেলা বিজেপি মাইনরিটি মোর্চার। এই ইস্যুতে পাল্টা বিজেপিকে আক্রমণ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাসুর। কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন বেআইনি কাজের প্রতিবাদ জানিয়ে 14 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে কুলটি থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষিস মুখার্জি ও কুলটি বিধানসভার প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি। দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। আসানসোল পৌর নিগমের অন্তর্গত বার্নপুরের রহমতনগর এলাকায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরীক্ষার্থীদের অংশগ্রহণের স্বার্থে কম্পিটিটিভ লাইব্রেরির উদ্বোধন হলো। কম্পিটিটিভ লাইব্রেরির উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পিডব্লিউডি মন্ত্রী মলয় ঘটক। সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এলো ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। ফসবিকির তরফে সবুজায়ন রক্ষার্থে আসানসোলে আয়োজন ছিল বৃক্ষরোপণ কর্মসূচির। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতির ভগ্নপ্রায় বাড়ি সরেজমিনে পরিদর্শন করে গেলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত সমিতি দলের সহকর্মীদের আর্থিক সহযোগিতায় পঞ্চায়েত সমিতির সভাপতির নতুন বাড়ি তৈরি করে দেওয়ার উদ্যোগী হলেন বিধায়ক। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ও ভ্যাকসিন দুর্নীতির প্রতিবাদে রানীগঞ্জের 3টি পৃথক স্থানে অনুষ্ঠিত হল সিপিএম এর পথসভা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা হেমন্ত প্রভাকর। বের হলো মিছিল। জামুরিয়া চিচুড়িয়ায় একটি ক্লাবের উদ্যোগে ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে রবিবার আয়োজন ছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। রক্তদাতাদের হাতে তুলে দিলেন শংসাপত্র। অন্ডাল সাউথ বাজার এলাকায় অন্ডাল স্টেশন যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার হাল বেহাল। প্রশাসনকে জানিয়েও কাজের কাজ না হওয়ায় এবার গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতিতে উদ্যোগী হলেন এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। চারকোল ফেলে শুরু হলো রাস্তা মেরামতির কাজ। आसनसोल के कुल्टी में बीसीसीएल कोयलेरी के क्वार्टरों में दुस्साहसिक चोरी। एक साथ 10 क्वार्टरों में चोरी की वारदात को दिया गया अंजाम। नकदी समेत गहने एवं अन्य कीमती सामानों की हुई चोरी।
शनिवार की रात कुल्टी थाना क्षेत्र के बीसीसीएल कोयलेरी के 1 नंबर क्वार्टर के लगभग एक साथ 10 घरों में चोरी की घटना घटी। इस घटना से बीसीसीएल कोयलेरी इलाके के बाशिंदों में दहशत व्याप्त है। कुल्टी थाने की पुलिस मामले की छानबीन कर रही है, परंतु अभी तक इस सिलसिले में किसी को हिरासत में नहीं लिया गया है। चोरी की इस दुस्साहसिक घटना से नाराज इलाके के बासिंदों ने बढ़ाकर डीसरगर मार्ग अवरोध कर प्रदर्शन किया एवं चोरी की घटना को अंजाम देने वाले अभियुक्तों को गिरफ्तार कर चोरी की गई सामानों की बरामदगी की मांग की। लगभग 1 घंटे तक स्थानीय मार्ग अवरोध रहा। घटना की सूचना पाकर बराकर पुलिस फाड़ी के अधिकारियों ने पहुंचकर स्थिति को नियंत्रण किया एवं गुस्साए लोगों को आश्वासन दिया कि जल्द ही मामले का निपटारा किया जाएगा। इस बारे में स्थानीय निवासी सुब्रत भट्टाचार्य ने बताया कि जैसे ही हम लोगों को घर का ताला टूटे होने की बात पता चली, हम लोगों ने पहुंचकर देखा कि घर के सारे सामान बिखरे पड़े हुए हैं। सोने एवं चांदी के जेवरात एवं घर में रखे नकदी पैसों की लूट की गई है। लगभग 10 लाख रुपए से भी अधिक की चोरी हुई है। खबर एलो যে এখানে দীপক মন্ডল বলে একজন আছে, ওর ঘরে আপনার তালা ভেঙে চুরি হয়েছে। প্রথম আমাকে ইনফরমেশন দেয় সুরেশ যাদব। তো আমি বললাম ঠিক আছে, একটা ঘরে যখন চুরি হয়েছে তো দেখা যাক কি ইনকোয়ারি করে আমরা সবাই মিলে একসঙ্গে 10টার সময় আমরা ফাঁড়ি যাবো। সেটা সকাল 7টার ঘটনা। তারপরে আমি খবর পাচ্ছি যে একের পর এক বাড়িতে চুরি হয়েছে, মোটামুটি নিয়ার অ্যাবাউট 10টা বাড়িতে চুরি হয়েছে। তালা ভেঙে রাতের অন্ধকারে চুরি হয়েছে। তো আমাদের আধিকারিক এসছে, বরাকর ফাঁড়ির আধিকারিকরা এসছেন। এবারে ব্যাপারে হচ্ছে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়েছিল, কারণ প্রথমে যদি লোকে জানতে পারতো যে না এতগুলো ঘরে চুরি ব্যাপারে মানে যে প্রবলেমটা হয়েছিল, যেটা তো মানুষ উত্তেজিত হয়ে একটা রোড ব্লক করেছিল। কত দের ছিল রোড ব্লক? রোড ব্লকটা কতক্ষণ ছিল? রোড ব্লকটা মোটামুটি 1 ঘন্টা মতো ছিল, আপনার 1 ঘন্টা ছিল। তো তারপরে আমরা আসার পর আমরা তাদেরকে বুঝাই এবং আধিকারিক যারা আছেন তাদের সঙ্গে কথা হয়। আসার পর আমরা সব ঘরগুলো ইন্সপেকশন করলাম, দেখলাম যে हाँ चोरी हुई है। यही कहना स्थानीय निवासी दीपक मंडल का भी है। चोरों के गिरोह ने एक के बाद एक घर को अपना निशाना बनाया। प्रत्येक घर से नकदी, जेवरात, अन्य कीमती सामानों की चोरी हुई है। চুরি হয়েছে বলছে, তো আমি এসে পর দেখছি না এই অবস্থা বাড়ির। কি অবস্থা দেখলেন? এই যা পড়ে আছে, ছিটছা তুলে হয়েছে, এটাই হয়েছে। এসে পর দেখছি না, আমি গেলাম পিপি বড়া করে লিখিত দিলাম। আমি লিখিত দিয়ে পুলিশ এসেছে, আমি দেখুন কি কি আপনার জিনিসপত্র গেছে। তারপরে না চেক করলে আমি তো বলতে পারবো না। তাও আপনি বাড়িতে ছিলেন না রাত্রে? আমি ছিলাম বাড়িতে। তাহলে চুরি হয়েছে তা আপনি জানতে পারলেন না? না, আমি জানতে পারিনি। আমি এই পথে বাড়িতে বাড়ি গিয়েছিলাম, আমি ডিউটি ধরলাম, তো আমাকে ফোন করা হলো। ফোন করে আমি এলাম, ফোন করে এসে দেখি এই বাড়ির এই অবস্থা। তো বলছি এইখানে কটা বাড়িতে চুরি হয়েছে? আমার আপাতত আমি তো এসে পর দেখলাম আমারটাই, আরো বলছে পাশের বাড়ি আরো হয়েছে 6-7টা বলছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলের কুলটির চপকা যৌনপল্লীতে অনুষ্ঠিত হওয়া করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পে এক মহিলাকে করোনা ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়িয়েছেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র ও পুর প্রশাসক বোর্ডের সদস্য তাবাসসুম আরা। বিতর্কের মাঝেই এবার তাবাসসুম আরার বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের করা হলো বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা মাইনরিটি মোর্চার তরফে। এই বিষয়ে পাল্টা বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ভি সিদ্ধার্থন দাসু। শনিবার আসানসোলের কুলটির চপকা যৌনপল্লীতে অনুষ্ঠিত হওয়া করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পে হাতে সিরিঞ্জ নিয়ে এক মহিলাকে করোনা ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র ও পুর প্রশাসক বোর্ডের সদস্য তাবাসসুম আরা। এই ঘটনাকে কেন্দ্র করে কেবলমাত্র যে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তা নয়, গোটা রাজ্য তথা পশ্চিম বর্ধমান জেলা জুড়েও বিভিন্ন শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে কার্যত উঠে আসে এই ঘটনা। কিভাবে ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মী না হয়েও এক মহিলাকে করোনা ভ্যাকসিন দিলেন তাবাসসুম আরা, এই প্রশ্ন উঠতেই সাফাইয়ের সুরও শোনা যায় তার গলায়। এবার বিতর্কের মাঝে আসানসোল পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তাবাসসুম আরার বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের করে তার শাস্তির দাবি জানালেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার মাইনরিটি মোর্চার ভাইস প্রেসিডেন্ট
জিশান কুরেশি। কিভাবে একজন ডাক্তার, স্বাস্থ্যকর্মী অথবা নার্স না হয়েও ভ্যাকসিনেশন ক্যাম্পে এক মহিলাকে ভ্যাকসিন দিলেন তবসুম আরা, এই প্রশ্ন তুলে সরব হলেন তিনি। ঘটনার তীব্র নিন্দায় সরব হয়ে তিনি জানালেন, প্রশাসন ব্যবস্থা না নিলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দ্বারস্থ हबेन তিনি। मैं तबस्सुम आरा के नाम पे ये कंप्लेन किया हूँ, जो आपका पूर्व डिप्टी मेयर आसनसोल नगर निगम के एडमिनिस्ट्रेटिव बोर्ड के मेंबर है, वो कल आपका नियामतपुर लच्छीपुर एरिया में आपका यूएन कर्मी को वैक्सीन देते हुए दिखी। तो ना उनके पास नर्सिंग का कोर्स है ना कुछ है, और वो वैक्सीन देने चली गई। जब उनसे पूछा गया कि आपने वैक्सीन दिया, नहीं मैं वैक्सीन नहीं दी हूँ, मैं जागरूक करी हूँ। तो बाबा जागरूक हाथ में सुआ लेकर नहीं होता, जागरूक आप है ना जो डॉक्टर सुआ देकर चले जाते हैं उसके बाद भी इस तरह करने, ये भी जागरूक होता है। केवल तृणमूल कांग्रेस और ये आपका तृणमूल के नेत्री लोग जो उसी तरह का जनता के बीच भ्रम फैलाती है, वैक्सीन गलत तरीके से देगा। अगर बाय अगर कुछ होता है अगर महिला के साथ, क्या इसके जिम्मेदार तृणमूल कांग्रेस या मैंने ये तबस्सुम आरा जी लेगी? इसी के खिलाफ मैंने आपका कुल्टी थाना में FIR किया हूँ, और यहाँ के IC से मैं बोला हूँ जल्द से जल्द इसका पर कार्रवाई होना चाहिए। अगर यहाँ नहीं हुआ तो मैं आगे आपका हर्षवर्धन जी से, डॉक्टर हर्षवर्धन जी से मैं चिट्ठी लिखूंगा बहुत जल्द। এই বিতর্কিত ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাসু জানান, বিষয়টি পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেখছেন। শুরু হয়েছে তদন্ত, দলও বিষয়টির উপর নজর রেখেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেকই কাজ হবে বলে এদিন জানালেন তিনি। বিজেপির হাতে কোনো ইস্যু নেই, তাই বিজেপি এই বিষয়টিকে হাতিয়ার করে আসরে নেমেছে বলেও এদিন মন্তব্য করেন ভি শিবদাসন দাসু। অলরেডি এই ম্যাটার সিএম এর চেঙ্গুরি করছেন, আর যে অ্যাকশন লিভার ছিল সিএম এর সঙ্গে সঙ্গে কালকে নিয়েছে অ্যাকশন, আর পার্টি নজর রাখছে। উপরমহল থেকে যে ইনস্ট্রাকশন আসবে ওই রকম কাজ হবে। আর বিজেপি বেকারের যাকে মুদ্রা বানাচ্ছেন, বিজেপির হাতে কিছু ইস্যু তো নেই, এই জন্য বিজেপি যে মুদ্রার মধ্যে ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। ভালো কাজ হচ্ছে যাকে বলছে না, এইরকম এক দুটো ইস্যু তুলে লেকে আসছে, মানুষ যার মধ্যে মাথা দিতে যাবে না। আর যে কালকে ঘটনা ये অলরেডি এনকোয়ারি চলছে, আর কিছু লোককে শাস্তি দিয়েছে প্রশাসন, ঠিক আছে। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবারের আয়োজিত করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পে নিজের হাতে এক মহিলাকে ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও সবকিছু অস্বীকার করে তবস্সুম আরা জানিয়েছিলেন ওই মহিলাকে তিনি ইনজেকশন দেননি, ভ্যাকসিন নিয়ে ভয় কাটাতে ও সচেতনতা বাড়াতে সিরিঞ্জ হাতে নিয়েছিলেন মাত্র। এর পাশাপাশি তিনি আরো জানান, স্কুলে পড়ার সময় তিনি নার্সিং কোর্সও করেছিলেন। বিতর্কের মাঝেই এবার বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার মাইনরিটি মোর্চার তরফে তবস্সুম আরার বিরুদ্ধে কুলটি থানায় দায়ের করা হলো অভিযোগ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। कुल्टी ब्लॉक युवा तृणमूल कांग्रेस की ओर से रविवार को अवैध कामों के प्रतिवाद में कुल 14 सूत्रीय मांगों को लेकर कुल्टी थाने का घेराव कर प्रदर्शन किया गया। कुल्टी ब्लॉक युवा तृणमूल कांग्रेस की ओर से बीजेपी संगठित अवैध दुर्नीति के प्रतिवाद में रविवार को कुल्टी थाने के सामने प्रदर्शन किया गया, साथ ही थाने का घेराव भी किया गया। कुल 14 सूत्रीय मांगों को लेकर प्रदर्शन किया गया। इस मौके पर उपस्थित थे कुल्टी ब्लॉक युवा तृणमूल के सभापति सुभाषिष मुखर्जी, कुल्टी विधानसभा के पूर्व विधायक उज्जवल चैटर्जी समेत तृणमूल के कई कर्मी एवं समर्थक। इस मौके पर कुल्टी के पूर्व तृणमूल कांग्रेस विधायक उज्जवल चैटर्जी ने बताया कि इस प्रदर्शन के माध्यम से वे लोग प्रशासन की मदद करने के लिए आए हैं। विरोधी राजनीति दलों के कुछ लोग पुलिस प्रशासन के ऊपर दबाव बनाकर अवैध तरीके से कोयला एवं बालू का धंधा चलाने की कोशिश कर रहे हैं। राज्य के मुख्यमंत्री ममता बनर्जी ने साफ तौर पर बता दिया था कि अवैध तरीके से कोयला एवं बालू का धंधा नहीं चलाया जाएगा, इसलिए हम लोग इस दिन एकजुट हुए हैं। ये कोई विक्षोभ दिखाने के लिए नहीं, ये पुलिस को चेतावनी के लिए नहीं, ये बीजेपी का दुर्नीति का विरोध में हम लोग आए हैं, एकत्रित हुए हैं। बीजेपी कैसे काम कर रहा है इसका दुर्नीति का खिलाफ बीजेपी पुलिस के ऊपर अपना चाप तैयार करके सोचता है इलाका में कोयला बाली ये सब जो लान फन चालू आज जो हम लोग सरकार बंद किया है चालू कराने का, ये हम लोग होने नहीं देंगे। पुलिस को इसीलिए हम लोग बोलने के लिए आए हैं कि सरकार का जो कानून है उस हिसाब से आप लोग चलिए। कोई पॉलिटिकल पार्टी खाली बीजेपी का बात नहीं, हम लोग का पार्टी का भी कोई अगर बोलेगा वो भी सुना नहीं जाएगा, उसका भी सुनने मत सुनिए उसका बात। इसीलिए सरकार जो ममता दी बोली है उसी को मानना पड़ेगा, इसीलिए हम लोग आए हैं। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির।
पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24
घंटे सिक्योरिटी, सीसीटीवी सर्वेलियंस, एसी जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। आसनसोल नगर निगम के अंतर्गत बर्नपुर के रहमत नगर इलाके में कॉम्पिटिटिव लाइब्रेरी का उद्घाटन किया गया। रविवार को इस लाइब्रेरी का उद्घाटन कानून एवं पीडब्ल्यूडी विभाग के मंत्री मलय घटक ने किया। रविवार को आसनसोल नगर निगम के अंतर्गत बर्नपुर के रहमत नगर इलाके के 82 नंबर वार्ड में कॉम्पिटिटिव लाइब्रेरी का उद्घाटन किया गया। इस कॉम्पिटिटिव लाइब्रेरी का उद्घाटन कानून एवं पीडब्ल्यूडी विभाग के मंत्री मलय घटक ने किया। करीब 20 लाख रुपए के लागत से इस कॉम्पिटिटिव लाइब्रेरी का निर्माण किया गया। इस उद्घाटन समारोह में अपना वक्तव्य रखते हुए मंत्री मलय घटक ने कहा कि इस लाइब्रेरी की मदद से युवाओं को सरकारी नौकरी मिलने में मदद होगी, खासकर इस इलाके के युवाओं को मदद मिलेगी। इस लाइब्रेरी में कॉम्पिटिटिव एग्जाम की हर तरह की किताबें मौजूद होगी। तालीम से तो नहीं होता है, अगर नौकरी नहीं मिलेगा तो तालीम लेकर फायदा में क्या होगा। तो नौकरी मिलने के लिए ये कॉम्पिटिटिव लाइब्रेरी का जरूरत है। खास करके कानपुर में ये कॉम्पिटिटिव लाइब्रेरी करीब 15-20 साल से ही है। ग्रेजुएट एसोसिएशन है, एक बीरापुर में भी टेक्नो फोरम करके है, तो ऐसा 2-4 कॉम्पिटिटिव लाइब्रेरी है और सभी कॉम्पिटिटिव लाइब्रेरी से हम भी जुड़े हुए हैं। अब देखता है कि हर साल 20 हो, 40 हो, 50 हो लड़का, चाहे रेल में, नहीं तो बैंक में, नहीं तो WBCS में, नहीं तो कहीं भी, ये लोग का चांस मिल जाता है, ये लोग का जिंदगी बच जाता है। अगर ये कॉम्पिटिटिव लाइब्रेरी शुरू हुआ, अब इस इलाका का 10-20 लड़का भी सरकारी नौकरी में बहाल हो गया, तो अगला 10 साल का बाद ये इलाका का चेहरा ही बदल जाएगा। सरकारी नौकरी करने वाले अगर इस बांग्ला से अगर 100-200 लड़का हो गया तो चेहरा बदल जाता है इलाका का। तो मैं यही कहूँगा सौरभ को कि बढ़िया कोच रखिए। जो लोग ऑलरेडी जिन लोग को चांस मिला है, परीक्षा में बढ़िया रिजल्ट किया है कंपटीशन में, ऐसा आदमी खोज के यहाँ कोचिंग देना चालू कर दे। और इसके लिए कुछ भी मदद का दरकार होगा तो हम भी उसका साथ में हैं। इस मौके पर रानीगंज के विधायक एवं एडीडीए चेयरमैन तापस बैनर्जी, नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी, पूर्व विधायक सोहराब अली, पूर्व पार्षद नरगिस बानो समेत और भी अन्य लोग उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स।
फेडरेशन ऑफ साउथ बंगाल चैम्बर ऑफ कॉमर्स ने अपने सामाजिक दायित्व को निभाते हुए वृक्षारोपण कार्यक्रम की शुरुआत की। वृक्षारोपण कार्यक्रम का उद्घाटन मंत्री मलय घटक द्वारा किया गया। फसबैकी द्वारा रानीगंज, जामुड़िया और बराकर समेत विभिन्न इलाकों में पौधारोपण कार्यक्रम चलाया जाएगा। फेडरेशन ऑफ साउथ बंगाल चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के वृक्षारोपण योजना की शुरुआत राज्य के कानून एवं पीडब्ल्यूडी विभाग के मंत्री मलय घटक ने किया। रविवार को फॉसबैकी के वृक्षारोपण कार्यक्रम की शुरुआत आसनसोल के विवेकानंद सरणी से की गई। बढ़ते प्रदूषण एवं पृथ्वी पर हो रही ऑक्सीजन की कमी को ध्यान में रखते हुए फॉसबैकी ने यह कार्यक्रम लिया है। अपने सामाजिक दायित्व को निभाते हुए फॉसबैकी ने आसनसोल शिल्पांचल के विभिन्न जगहों पर इसी तरह वृक्षारोपण करने का निर्णय लिया है। वृक्षारोपण कार्यक्रम की शुरुआत करते हुए राज्य के मंत्री मलय घटक ने वृक्ष लगाने के साथ साथ वृक्ष को बचाए रखने के भी दायित्व का पालन करने का अनुरोध किया। इस मौके पर आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी, फॉसबैकी के अध्यक्ष आरपी खैतान, सचिव सचिन राय, पवन गुटगुटिया, तृणमूल नेत्री अल्पना बैनर्जी समेत अन्य गणमान्य व्यक्ति उपस्थित थे। फॉसबैकी के अध्यक्ष आरपी खैतान ने कहा कि ग्लोबल वार्मिंग को ध्यान में रखते हुए फॉसबैकी ने वृक्षारोपण कार्यक्रम की शुरुआत की है। हम लोगों द्वारा सिर्फ आसनसोल में ही नहीं, रानीगंज, जामुड़िया, बराकर समेत विभिन्न जगहों पर पौधारोपण किया जाएगा। इस वृक्षारोपण कार्यक्रम में प्रशासन की जो भी गाइडलाइन होगी उसका भी पालन किया जाएगा। আমাদের উৎসাহটা আরো দ্বিগুণ করে দিলেন। উনি বললেন যে আপনি এই কাজটা করুন, অবশ্যই করুন, জায়গা জমি সব আমরা আপনাদেরকে প্রোভাইড করব, আপনারা গাছ লাগান। তো তাতে আমরা উৎসাহিত হয়ে এখন আমাদের গাছ লাগাবার অনুষ্ঠানটা আজ থেকে শুরু করছি। আমরা শুধু গাছ লাগাবো না, আমরা এর রক্ষণাবেক্ষণও সমস্ত হাতে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের যেটা বেড়া আছে, যেটা ঘেরা করা আছে, সেটাও শুরু করেছি। যত গাছ লাগাবো তত গরু আর ছাগল থেকে বাঁচাবার যেটা উপক্রম করতে হয় সেগুলো আমরা করব। সারা বছর জল দিব, আর জল দেওয়ার ব্যাপারে আপনারা শুনে আনন্দিত হবেন, প্রশাসন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। অমরদা আমাদেরকে বলেছেন যে আমি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আপনাদের জল লাগাবার ব্যবস্থা করব। এইরকম যদি সহযোগিতা আমরা প্রশাসনের কাছ থেকে পেয়ে থাকি তাহলে আমাদের কাজটা খুব সরল হয়ে যাবে। আর আশা করি আমরা ভবিষ্যতে प्रत्येक बछर এইভাবে গাছ লাগাতে থাকবো। प्रशासक अमरनाथ चैटर्जी ने कहा कि जिस तरह से आसनसोल के युवा पीढ़ी एवं व्यवसायिक संगठन ने सामाजिक कार्य में बढ़ चढ़कर हिस्सा ले रही है, वह अत्यंत सराहनीय कार्य है। शहर को प्रदूषण मुक्त बनाने के लिए वृक्षारोपण बेहद जरूरी है। ज्यादा से ज्यादा पेड़ लगाने से ऑक्सीजन की कमी दूर होगी। বিভিন্ন রকম ভাবে প্রচেষ্টা করে যাচ্ছি, গাছ লাগাবো এবং আসানসোল শহরকে বাঁচাবো, তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে বাঁচাবো এবং পশ্চিমবঙ্গে যেন কোনো মানুষ অক্সিজেনের অভাবে না যায়। কিন্তু দুষ্ট চক্রের অভাব নেই। বন্ধু, এই প্রোগ্রাম 1973 সালে শুরু করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তখন বলেছিলেন যে গাছ লাগান, দেশ বাঁচান। সেদিন কিছু দুষ্ট লোক সেদিন কিন্তু সেই পরিকল্পনাটাকে ইন্দিরা গান্ধীর ভঙ্গ করে দিয়েছিলেন। পরবর্তীকালে ইন্দিরা গান্ধী বলেছিলেন যে হাম দো হামারা দো, সেই প্রোগ্রামটাকেও মিথ্যাচারের মধ্যে খান দিয়ে পরিচালিত করে বিভ্রান্ত করে সেই প্রোগ্রামটাকেও নষ্ট করে দিয়েছিলেন। যারা সেদিন নষ্ট করেছিলেন তাদের আমরা দেখেছি যে পরবর্তীকালে ভারতবর্ষের মসনদে হয়ে ভারতবর্ষকে কি করে বিক্রি করে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছে। তার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে হবে এই গাছ লাগানোর সঙ্গে সঙ্গে, না হলে পশ্চিমবঙ্গের সমূহ বিপদ আসবে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। অন্ডালের বাবুইশোল মাঝিপাড়ার বাসিন্দা অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডুর ভগ্নপ্রায় বাড়ি সরেজমিনে পরিদর্শন করে গেলেন রানীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত সমিতি দলের সহকর্মীদের আর্থিক সহযোগিতায় পঞ্চায়েত সমিতির সভাপতির নতুন বাড়ি করে দেওয়ার উদ্যোগী হলেন বিধায়ক। এই উদ্যোগে খুশি পঞ্চায়েত সমিতির সভাপতি। অন্ডালের বাবুইশোল মাঝিপাড়ার বাসিন্দা অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডুর ভগ্নপ্রায় বাড়ি শনিবার পরিদর্শন করে গেলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। মাথার ছাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে,
রাতে ভয় বাড়িতে থাকেন না পরিবারের সদস্যরা, দিনে বাইরে রান্নাবান্না করেন তারা, রাতে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিতে হয়। বাড়ির এহেন অবস্থার কথা পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে মুখ ফুটে কোনোদিন বলেননি। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এই খবর জানতে পেরে শনিবার লক্ষ্মী টুডুর বাড়িতে যান রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বিষয়টি অন্ডাল বিডিও সুদীপ্ত বিশ্বাসের গোচরে আসার পর পঞ্চায়েত সমিতি ও দলের সহকর্মীরা অর্থ সাহায্য করে পঞ্চায়েত সমিতির সভাপতি যাতে ন্যূনতম মাথা গোঁজার ঠাঁইটুকু হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগী হলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ায় অর্থ উপার্জনের অনেক উপায় থাকে, তবে সেই সব কোনো অসৎ উপায় অবলম্বন করেননি তিনি। রাজনীতিতে সততার পরিচয় দিয়ে কার্যত নজির করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। নিজের বক্তব্যে এদিন এমনটাই জানালেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। এই বাড়ির যেই অবস্থা সেদিন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম। বাড়িটা তো বসে যাচ্ছে, মানে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, বিপদ হয়ে যেতে পারে। এখন শুনছি রাত্রে আর বাড়িতে থাকে না, দিনে থাকে, বাইরে রান্নাবান্না করে, অন্য লোকের বাড়িতে শোয়। তো এটা যখন আমাদের নজরে আসে, বিডিও সাহেবের নজরে আসে, তো আমাদের নিজেদের যা পঞ্চায়েত সমিতি থেকে সামান্য কিছু দিয়ে প্লাস আমাদের যারা সহকর্মী আছে তারা নিজের মতো করে তার জন্য একটা মিনিমাম মাথা গোঁজার ঠাঁই হয়, সেইটা আমরা করে দিতে সচেষ্ট হয়েছি। দেখুন, এটা পশ্চিমবঙ্গের একটা উদাহরণ। আজকের দিনে মানে পঞ্চায়েত সমিতির প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, তাদের অনেক স্কোপ থাকে অনেকভাবে অর্থ উপার্জন করার, সেটা আমরা জানিও দেখিও, তাই নিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকায় খবরগুলো আসে। কিন্তু আজকে আমি দেখছি বা আমরা সবাই দেখলাম যে পঞ্চায়েত সমিতির সভাপতি হচ্ছে তার নিজের বাড়ি নেই। সে কত বাড়ি লোকের পাস করে দিয়েছে, কত বাড়ি হয়েছে, বাংলার আবাস যোজনায় বাড়ি হয়েছে, আরও হয়েছে, কিন্তু তার নিজের থাকার জন্য একটু ছাদ নেই। তো সেইটা ন্যাচারালি আমাদের খুব খারাপ লেগেছে। আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে যাতে মাথা গোঁজার মতো একটা ঠাঁই হয় সেইটা আমাদের। তার মাকে এই বয়সে কাজ করতে হয়, প্রাইভেট কোম্পানিতে যে কাজ করতে হয়। হ্যাঁ, তো এরকম মানুষও আছে যারা এত দারিদ্র্যের মধ্যে থেকেও রাজনীতিটা সততার সঙ্গে করে যেতে চায়, মানুষের জন্য কাজ করতে চায়। অনেক সুযোগ থাকা সত্ত্বেও সেই প্রলোভনে তারা পা দেয় না, বা সেই প্রলোভন তাদেরকে গ্রাস করতে পারে না, এত অভাবের মধ্যে থেকেও। এইখানেই এইসব মানুষের প্রতি, লক্ষ্মীর প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় থাকবে। ইতিমধ্যে বাড়ি তৈরির প্রাথমিক কাজও শুরু হয়ে গিয়েছে। অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু সহ তার পরিবারের সদস্যদের সাথে এদিন কথাও বলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। শোনেন সমস্যার কথা, আশ্বাস দেন পাশে থাকার। পঞ্চায়েতের তরফে উদ্যোগ নিয়ে ব্লক নেতৃত্বের সহযোগিতায় নতুন বাড়ি হবে তার। খুশি অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু। বিধায়ক বাড়ি পরিদর্শন করে যাওয়ায় খুশি তিনি। ব্লগে একটা মিটিং ছিল আমাদের, তো উনি তখন জানতে পারলেন, বললেন যে লক্ষ্মী চলো তোমার বাড়ি দেখে আসি। যে উনি এলেন, খুব খুশি হলাম যে উনি আমার এই অবস্থা দেখে গেলেন। উনি যেসব কথা ধরুন বললেন যে পঞ্চায়েতের উদ্যোগ নিয়ে, যেটা বিডিও সাহেব বা অন্যান্য পঞ্চায়েত কর্মদক্ষ মিলে সবাই মিলে আমাকে হেল্প করছেন, তো খুবই ভালো লাগছে আমার। যে একটা যদি আমার বাড়ি তৈরি হয়ে যায় তো আশা করি খুব ভালো হবে আর কি। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। रानीगंज में केंद्र एवं राज्य सरकार के जन विरोधी नीतियों के खिलाफ सीपीएम ने की पथ सभा।
वैक्सीन घोटाला, पेट्रोल और डीजल की बढ़ती कीमतों के खिलाफ सीपीएम के कर्मी एवं समर्थकों ने जमकर नारेबाजी की। रविवार को रानीगंज के विभिन्न इलाकों में पथसभा कर सीपीएम ने केंद्र एवं राज्य सरकार के खिलाफ जमकर नारेबाजी की। रानीगंज विधानसभा केंद्र से सीपीएम के प्रत्याशी रह चुके हेमंत प्रभाकर के नेतृत्व में रविवार को पथसभा की गई। पथसभा में सीपीएम के कर्मी समर्थक केंद्र एवं राज्य सरकार के विरुद्ध नारे लिखे पोस्टर गले में लगाकर पथसभा में शामिल हुए। केंद्र सरकार के विरुद्ध बढ़ती मूल्य वृद्धि के खिलाफ नारेबाजी की। दिन प्रतिदिन डीजल एवं पेट्रोल की बढ़ती कीमतों के खिलाफ हमला बोला। वहीं राज्य सरकार की नीतियों की भी जमकर आलोचना की। राज्य में वैक्सीन घोटाला एवं अन्य घोटालों के विरुद्ध नारेबाजी की। केंद्र एवं राज्य सरकार के जन विरोधी नीतियों के खिलाफ निकाले गए जुलूस को रानीगंज शहर के विभिन्न इलाकों में घुमाया गया एवं साथ ही साथ शहर के इतवारी मोड़, तार बंगला एवं नेताजी मोड़ पर पथसभा की गई। पथसभा को संबोधित करते हुए सीपीएम नेता हेमंत प्रभाकर ने कहा कि जीतने वाली सरकार को कोई फर्क नहीं पड़ता कि लोग किस प्रकार जीवन बिता रहे हैं और जनता की भलाई के लिए और तमाम असंगठित क्षेत्रों में काम कर रहे लोगों के पास खाने को भी पैसे नहीं है। इसलिए सरकार से उनकी मांग है कि उन सभी के खातों में 7,500 रुपए डाले जाएं और जनता के हितों के बारे में सोचा जाए। कुछ दिन पहले विधानसभा का चुनाव हुआ है। चुनाव खत्म, जो जीती है पार्टी, जीतने वाली सरकार हनीमून मना रही है, लोगों के जिंदगी से खेल रही है। और जो हारी है भाजपा, यहाँ पे 77 सीट पाके उनको दफ्ती लगा हुआ है, वो भी होश में नहीं आए हैं। चाहे जनता मरे, चाहे जनता के जिंदगी से खिलवाड़ हो या कुछ भी हो, उसके तरफ केंद्र एवं राज्य की सरकारों का ध्यान नहीं है। लेकिन हम शुरू से जो मांग पे लड़ाई किए हैं, वो मांग आज भी जिंदा है। और हम ये मानते हैं, आज जिस तरह से एक पार्टी से दूसरी पार्टी जाने के लिए सभी नेता व्यस्त है, हमारा ये विश्वास है कि दल बदलने से जिंदगी नहीं बदलती है, दिन बदलने से जिंदगी बदलती है। इसका प्रमाण पश्चिम बंगाल की अभी हम जो लोग जनता इस संकट से लड़ रहे हैं, हमारा जिंदगी, हमारा मौत, इसका जीता जागता सबूत है। और हमारा लड़ाई यहीं पे है। इसीलिए हम मांग किए हैं कि 7,500 रुपये बैंक खातों में लोगों को देना पड़ेगा। लोगों के घर में 10 किलो करके अनाज, सिर्फ चावल नहीं। जो नेता, मंत्री, एमएलए, एमपी बने हैं बंगाल में या हिंदुस्तान में, उनका क्या सिर्फ चावल से घर चलता है? 5 किलो 6 किलो जो चावल है, उस चावल से क्या उनका परिवार चलता है? করোনা টিকাদের 70 টাকা দিন করে দেওয়ার সাথে 780 টাকা দেওয়া হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব দাও। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। জামুরিয়া চিচুড়িয়ায় একটি ক্লাবের উদ্যোগে অন্নপূর্ণা কমিউনিটি হলে রবিবার ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে আয়োজন ছিল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। ফিতে কেটে রক্তদান শিবিরটির উদ্বোধন করলেন জামুরিয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং। করোনা আবহে রক্তের আকাল মেটাতে জামুরিয়া চিচুড়িয়ার একটি ক্লাবের উদ্যোগে অন্নপূর্ণা কমিউনিটি হলে ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে রবিবার আয়োজন ছিল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। ফিতে কেটে রক্তদান শিবিরটির উদ্বোধন করেন জামুরিয়া বিধানসভার তৃণমূল বিধায়ক হরেরাম সিং। রক্তদান শিবিরটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তাপস চক্রবর্তী, কর্মাধ্যক্ষ বকুল মণ্ডল, জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রেণুকা বাউরি, চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ সাঙ্গুই সহ অন্যান্যরা। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী শিবিরগুলিকে আক্রমণের নিশানায় রাখলেন জামুরিয়া বিধানসভার তৃণমূল বিধায়ক হরেরাম সিং। তিনি জানালেন, বিজেপি সিপিএম কাউকেই এলাকায় দেখা যাচ্ছে না। করোনা অতিমারী পরিস্থিতির মোকাবিলায় সর্বতোভাবে উদ্যোগী হয়েছেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এদিন নিজের বক্তব্যে এমনটাই জানালেন হরেরাম সিং। লোকগুলা কোথাও দেখাই দিচ্ছে। আমি স্টেজে বসেছিলাম, আমার সঞ্চালক মহোদয় অ্যানাউন্স করলেন যে আমি ওএসি কে ডাকছি, তো আমার মনে পড়লো ওএসি, ওএসি তো চলে আসছে নাই, তো কেউ দেখাই দিচ্ছে না, না সিপিএমের নেতা দেখাই দিচ্ছে।
না বিজেপি নেতা দেখাই দিচ্ছে। কাজটা তো আমরা করছি, কাজটা তো দিদি করছেন, সেই জন্য আমাদের উপরে দিদির উপরে ভরসা করে আপনারা দুই হাত তুলে আশীর্বাদ করেছেন। এদিনের আয়োজিত রক্তদান শিবিরে প্রায় 40 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিলেন বিধায়ক হরেরাম সিং। এই উপলক্ষে আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। করোনা বিধি মেনে সম্পন্ন হয় সমগ্র কর্মসূচিটি। জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। অন্ডাল সাউথ বাজার এলাকায় অন্ডাল স্টেশন যাওয়ার বিস্তীর্ণ অংশের গুরুত্বপূর্ণ রাস্তার হাল বেহাল। বারংবার রেল প্রশাসনকে রাস্তা মেরামতির বিষয়ে জানানো হলেও কাজের কাজ কিছু না হওয়ায় এবার গুরুত্বপূর্ণ ওই রাস্তা মেরামতিতে উদ্যোগী হলেন এলাকার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। চারকোল ফেলে শুরু হলো রাস্তা মেরামতির কাজ। অন্ডালের সাউথ বাজার এলাকার অন্ডাল স্টেশন যাওয়ার গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তার হাল বেহাল। জায়গায় জায়গায় খানাখন্দে পরিণত হয়েছে রাস্তার বিস্তীর্ণ অংশ। যানবাহন ও মানুষ চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাটি। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি রাস্তায় পড়ে আহত হন এক মহিলা, হাত ভেঙে যায় তার। পাশাপাশি রাস্তা খারাপ থাকায় প্রায়শই ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ছেন বহু মানুষ। বারংবার এ বিষয়ে রেল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও রেল প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। রেলের নিয়ন্ত্রণাধীন ওই রাস্তার মেরামতিতে এবার উদ্যোগী হলো অন্ডালের উড়ান ওয়েলফেয়ার সোসাইটি নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিজেরাই উদ্যোগী হয়ে রাস্তা মেরামতির কাজে হাত লাগালেন রবিবার থেকে। রাস্তায় চারকোল ফেলে রাস্তা মেরামতিতে উদ্যোগী হলেন তারা। মানুষের স্বার্থেই এই উদ্যোগ বলে জানালেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এটা অন্ডালের সব থেকে ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটা বিগত কয়েক মাস ধরে এই রাস্তার হাল একদম বেহাল। মানুষ যানবাহন চলাচল করতে পারছে না। প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো চেষ্টা নেই। তাই আমরা অন্ডাল উড়ান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই রাস্তাটি মেরামতের দায়িত্ব নিলাম এবং এই রাস্তাটি চারকোল দিয়ে মেরামত করে দিলাম আপাতত। কিছুদিন আগে এই রাস্তার মধ্যে একজন পড়ে গেছিল, একটা মহিলাও পড়ে গেছিল, হাত ভেঙে গেছিল। তাই আমাদের উড়ানের পক্ষ থেকে এই ক্ষুদ্র বসে। এটা নিয়ে কি আগে কমপ্লেন জানিয়েছিলেন রেলকে? লোকাল লোক জানিয়েছে, ওকে শোনা যে জানিয়েছে, কিন্তু তার কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब।
খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের কুলটির বিসিসিএল এর বেগুনিয়া কলিয়ারি এলাকায় একসাথে 10টি কোয়ার্টারে চুরির ঘটনায় চাঞ্চল্য। নগদ অর্থ, গয়না সহ নানা মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল। তদন্তে পুলিশ। আসানসোলের যৌনপল্লীতে ভ্যাকসিন বিতর্কের মাঝেই এবার আসানসোল পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তাবাসসুম আরার বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের জেলা বিজেপি মাইনরিটি মোর্চার। এই ইস্যুতে পাল্টা বিজেপিকে আক্রমণ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাসুর। কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন বেআইনি কাজের প্রতিবাদ জানিয়ে 14 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে কুলটি থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষিস মুখার্জি ও কুলটি বিধানসভার প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি। দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। আসানসোল পৌর নিগমের অন্তর্গত বার্নপুরের রহমতনগর এলাকায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরীক্ষার্থীদের অংশগ্রহণের স্বার্থে কম্পিটিটিভ লাইব্রেরির উদ্বোধন হলো। কম্পিটিটিভ লাইব্রেরির উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পিডব্লিউডি মন্ত্রী মলয় ঘটক। সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এলো ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। ফসবিকির তরফে সবুজায়ন রক্ষার্থে আসানসোলে আয়োজন ছিল বৃক্ষরোপণ কর্মসূচির। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতির ভগ্নপ্রায় বাড়ি সরেজমিনে পরিদর্শন করে গেলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত সমিতি দলের সহকর্মীদের আর্থিক সহযোগিতায় পঞ্চায়েত সমিতির সভাপতির নতুন বাড়ি তৈরি করে দেওয়ার উদ্যোগী হলেন বিধায়ক। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ও ভ্যাকসিন দুর্নীতির প্রতিবাদে রানীগঞ্জের 3টি পৃথক স্থানে অনুষ্ঠিত হল সিপিএম এর পথসভা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা হেমন্ত প্রভাকর। বের হল মিছিল। জামুরিয়া চিচুড়িয়ায় একটি ক্লাবের উদ্যোগে ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে রবিবার আয়োজন ছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। রক্তদাতাদের হাতে তুলে দিলেন শংসাপত্র। অন্ডাল সাউথ বাজার এলাকায় অন্ডাল স্টেশন যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার হাল বেহাল। প্রশাসনকে জানিয়েও কাজের কাজ না হওয়ায় এবার গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতিতে উদ্যোগী হলেন এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। চারকোল ফেলে শুরু হলো রাস্তা মেরামতির কাজ। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।